আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখব একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করা যায়। এজন্য আমরা চলে আসব ব্রাউজে। আমরা যদি ইউটিউব লিখে সার্চ করি youtube.com, দেওয়ার পরে আমাদের যে জিমেল দিয়ে আমরা লগ ইন করেছি সেটি ডিফল্টভাবে নিয়ে আসবে। তো ডিফল্টভাবে আনার পরে আমরা চলে আসব আমাদের যে লোগো আছে এই লোগোতে আমরা প্রেস করব। করার পরে আমাদেরকে নিয়ে আসবে ইয়োর চ্যানেল, তারপরে ইউটিউব স্টুডিও, তারপরে সুইচ টু অ্যাকাউন্ট, তারপরে সাইন আউট। আমরা যদি চাই আমাদের ডিফল্টভাবে যে জিমেলটা আছে আমরা এখান থেকে সাইন আউট করে দিতে হবে, তাহলে আমরা সাইন আউট করে দিয়ে নতুন করে অন্য জিমেল থেকে আবার করতে পারি, অথবা এই জিমেইলের থেকেও আমরা অ্যানাদার অ্যাকাউন্ট করতে পারি। তো এই জন্য আমাদের যেটি করতে হবে, আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে গেলে আমাদেরকে যেখানে নিয়ে আসবে ইওর চ্যানেলে গেলেও আমাদেরকে নিয়ে আসবে নিজের ড্যাশবোর্ডে নিয়ে আসছে আমাদের স্টুডিও থেকে। তো আমরা চাইলে এখান থেকে এখন আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো করতে পারি। তো এখানে এসে দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ড কিন্তু 00, অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটি নতুন, এখানে কোনো কিছুই করা হয়নি। কন্টেন্টে যদি যাই তো সেখানেও আমরা দেখছি যে ব্ল্যাঙ্ক। তারপর কন্টেন্ট যেহেতু নাই সেখানে অ্যানালিটিক্সের কিছুই নাই। তারপরে এখান থেকে আমরা সব দেখতে পাচ্ছি কমেন্ট, সাবটাইটেল, তারপরে যে কপিরাইটিং, তারপরে আর্নিং, সব কিছু কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে। কাস্টমাইজেশন যদি আমরা যাই তাহলে এখান থেকে আমাদের মূলত কাজ। কাস্টমাইজেশনে আসলে এখান থেকে আমাদের এই চ্যানেলটা যে কী ধরনের চ্যানেল বা আমাদের বেসিক যে ইনফরমেশানগুলো আছে সেখানে অ্যাড করতে হবে। তাহলে শুরু থেকে আমাদেরকে যে কাজগুলো করতে হবে যে বেসিকে যদি আমরা আসি, আমাদের এই যে একটা নাম দিতে হবে, আমরা কি ধরনের নাম খুলতে চাই সেটি আমরা এখান থেকে দিব। তো আমরা দিলাম ক্যানভা ফর অনলাইন। তো এটা দেওয়ার পরে আমাদের একটা ইউজার নেম সেটাও আমরা দিয়ে দিলাম এখান থেকে। দেখতে পাচ্ছি যে ইউজারটার নাম নিয়ে নিছে, এখানে গ্রিন বাটন হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলটার একটা ডেসক্রিপশন দিতে হবে। আমরা এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করব তার উপরে নির্ভর করে আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিব। তারপরে চ্যানেল যে ট্যাগগুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হবে। আমরা চ্যানেল ট্যাগগুলো একটু কপি করে রাখি। তারপরে আমাদের যে দেখতে পাচ্ছি অ্যাড ল্যাঙ্গুয়েজ বলতে অর্থাৎ আমরা এখান থেকে বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আমরা সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা কোন ধরনের ট্রান্সলেট দিতে চাই, বিভিন্ন ভাষা যদি আমরা এখানে দিতে চাই তো সেটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। করার পরে আমাদের যেই এখানে যে ডিসক্রিপশনটা থাকবে ইংলিশে সেটাকে ওই ভাষায় কপি করে এনে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে সেভ দিয়ে ডান দিতে হবে। তাহলে বিভিন্ন যেই ভাষাগুলো আমরা এখানে অ্যাড করব ওই ভাষাগুলো এখানে শো করবে। তারপরে আমাদের এটা চ্যানেল, আমাদের যেই চ্যানেলটা তার একটা ইউআরএল, এটা আমরা চাইলে নেক্সট টাইমের জন্য আমরা কপি করে সংরক্ষণ রাখতে পারি। এরপর আমাদেরকে অ্যাড লিঙ্ক। আমরা এই অ্যাড লিঙ্ক বাটনে গিয়ে আমাদের যে অ্যানাদার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেটা আমরা এখানে টাইটেলে আমরা এখানে দিলাম ফেসবুক দেওয়ার পরে ফেসবুক যে আমাদের পেজ লিঙ্ক আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের ওয়েবসাইট, এখানে টাইটেলগুলো লিখতে হবে, অর্থাৎ আমরা কোন ধরনের সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করব সে নামটা লিখে তারপরে রাইট সাইডে আমাদেরকে ইউআরএলটা দিতে হবে। তো আমরা যদি চাই এটা অ্যাড করব, আমরা এখান থেকে অসংখ্য লিঙ্ক অ্যাড করতে পারি। এরপরে আমাদের ব্যানারে কয়টা লিঙ্ক আমি শো করাতে চাই, তো আমরা যেহেতু 2টা লিঙ্ক দিয়েছি আমি এখানে দিলাম 2। আর সর্বমোট 5টি শো করানো যাবে, কিন্তু 5-এর অধিক অ্যাড করা যাবে, কিন্তু শো করবে 5টি। তারপরে আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য এখান থেকে আমাদের একটা মেইল বা অন্য কিছু আপনারা দিয়ে দিবেন, ফোন নাম্বার দিতে পারেন, মেইল দিতে পারেন। মেইল দিয়ে দিলাম আমরা। মেইল অ্যাড্রেস দেওয়ার পরে এখন চলে আসতে হবে আমাদের ব্যানারে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো এটার জন্য আমরা সহজে যে canva.com থেকে ক্যানভা প্রো থেকে আমরা একটা ডিজাইন করে নিয়ে আসলাম। ডিজাইন করে এখান থেকে আমরা খুব সহজেই ডিজাইন করে নিতে পারি। তো ক্যানভা প্রো থেকে জানেন যে এখানে লাখো টেমপ্লেট রয়েছে।
তো এগুলো অনেকগুলো পেইড থাকে, যেগুলো ডাউনলোড করতে গেলে পে করতে হয়, ডলার পে করতে হয়। তো যদি আপনি ক্যানভা প্রো ইউজ করেন তাহলে খুব অল্প টাকায় একবারে অফার চলছে ক্যানভা প্রোর। তো ক্যানভা প্রো আমাদের থেকে নিতে পারবেন খুব অল্প টাকায়। তো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। তো ক্যানভা প্রো নিয়ে তারপরে হচ্ছে আপনি এখান থেকে একটা লোগো করবেন, একটা ব্যানার করবেন। এই ডিজাইনগুলো করার জন্য এই যে ডিজাইনে এসে এখানে সার্চ করলেই কিন্তু ডিফল্টভাবেই সব কিছু দিয়ে দেবে। আমরা কি ধরনের নিতে চাই, যে আমরা যদি লিখি ইউটিউব, তো ইউটিউব আমরা লিখলেই এখানে কিন্তু সব কিছু চলে আসছে, যে ইউটিউব ব্যানার সাইজ 2560x1440। তারপরে যদি আমরা লোগো যাই, ইউটিউব চ্যানেল লোগো 800x800। তো এই যে করে আমরা ডিজাইন করে নিলাম, নিয়ে খুব সহজে ডিজাইন করেছি। এখন আমরা এখানে আপলোড করব। তো যদি আমরা এখানে আপলোড করতে যাই তাহলে হচ্ছে আমাদের এই আপলোড এই বাটনে যেতে হবে। আমরা এখানে আপলোডে প্রেস করলে আমাদের নিয়ে যাবে, নিয়ে গেলে আমরা চলে যাব ডাউনলোডে। আমাদের যে ডিজাইনটি করা আছে ক্যানভা, সম্ভবত এটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা এখন এই এখান থেকে ক্রপ করে নিতে পারি। আমরা একটু ক্রপ করে নিই, যেহেতু ইমেজটা আমরা একটু ক্রপ করে এখান থেকে ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটা কিন্তু এখানে শো করছে। এখন আমাদের আসতে হবে ব্যানার। তো এই আপলোডে গিয়ে আমরা আবারও চলে গেলাম, আমাদের এখান থেকে ব্যানারটা আমরা যেটা করে নিয়েছি আমরা সেটা এখানে দিব। দেওয়ার পরে ডান প্রেস করব। এখন কিন্তু লুক চেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের যে ব্যানারটা লোগোটা এটা শো করছে। এখন 3 নম্বরে যে কাজটি আছে আমাদের এখানে হচ্ছে যে আমাদের কন্টেন্টগুলো অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলে দিবে, অর্থাৎ কপিরাইট করবে, এমন সুযোগটা আমরা যদি খর্ব করে দিতে চাই তাহলে করতে পারি। তাহলে কি করব, আমরা এখান থেকে যে আপলোডে প্রেস করব। আপলোডে প্রেস করে আমাদের যে লোগোটি আছে আমাদের সেই লোগোটা আবার এখানে দিয়ে দিব। লোগোটা দেওয়ার পরে আমরা যেটা করতে পারি যে এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের এই ওয়াটারমার্কটা কখন শো করবে। এটা কি শেষে শো করবে, নাকি আমরা কাস্টমাইজ করে দিব, নাকি অল ভিডিও চলবে। তা আমরা কি করব, অল ভিডিও দিয়ে দেব। এন্টার ভিডিও এটা আমরা সিলেক্ট করব। ব্যাস, এখন কিন্তু আমাদের কাজ হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটি করতে হবে, লেআউটটা মূলত আমাদের যখন ভিডিও আপলোড করব তখন হচ্ছে আমাদের প্রয়োজন হবে। তো এখন আমরা চলে আসব এখান থেকে পাবলিশে প্রেস করব। পাবলিশে প্রেস করার পরে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সবগুলো কিন্তু এখন এখানে সেট হয়ে যাবে। এই যে রিলোড নিচ্ছে, রিলোড নেওয়ার পরে আমরা যে ইনফরমেশনগুলো অ্যাড করেছি সব কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, লুকগুলো চেঞ্জ হয়ে যাবে। আরেকটা বিষয়, আমরা উপরে নোটিশ দেখতে পাচ্ছি, ইয়োর অ্যাকাউন্ট ইজ দ্য গ্রেট রিস্ক অফ অ্যাট্রাক্ট। এখানে হচ্ছে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলছে। তাহলে আমরা কি করব, আমাদের যে জিমেলটা দিয়ে আমরা অ্যাড করেছি, জিমেলটা খোলার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলাম আমরা ওই ফোন নাম্বারটা দিয়ে আমাদের জিমেলটা এই ইউটিউব চ্যানেলটা আমরা কি করব, 2 স্টেপ ভেরিফিকেশন করে নিব। 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে এখান থেকে যদি আমরা যাই, আমরা আর্নে চলে আসব। একটা বিষয় তো আপনারা যারা অভিজ্ঞতারা জানেন যে আর্নের পূর্বে নাম ছিল মনিটাইজেশন। এটা আপডেটে এসেছে, এটা চেঞ্জ হয়ে এসেছে আর্ন মানে অর্থাৎ আমরা ইউটিউব চ্যানেল থেকে কিভাবে উপার্জন করতে পারি এখানে আমাদের ড্যাশবোর্ডে সব কিছু দেখাবে। এই জন্য আমাদের রিকোয়ার্ড দিয়ে দিয়েছে যে আমাদের যে 1000 সাবস্ক্রাইবার হতে হবে, তারপরে হতে হবে যে 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। এটা ফিল আপ হওয়ার পরে আমরা আরেকটা আছে, সেটা হচ্ছে যে ওই যে শর্ট ভিডিওগুলো 90 দিনে 10 মিলিয়ন রিচ হতে হবে, ভিউ হতে হবে, ওয়াচ হতে হবে। তো এগুলো যদি হয় তাহলে আমরা এখান থেকে
আর্নের জন্য অর্থাৎ উপার্জনের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করতে পারবো। আর অ্যাপ্লিকেশন করার পরে তারা আন্ডার রিভিউতে রাখবে, রিভিউ করে যদি দেখে যে হ্যাঁ এই চ্যানেলটা তাদের প্রপার নিয়ম মেনে করা হয়েছে, তখন তারা আমাদেরকে এটা মনিটাইজেশন অন করে দিবে। অন করে দিলে সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো যে অ্যাডগুলো শো করবে বা এখান থেকে আমরা উপার্জন করতে পারবো। তো এখন আমরা চলে আসবো আমাদের যেহেতু নোটিশ দিয়েছে যে আমাদের এটা 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে, তো আমরা এখন চলে আসবো এই যে 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমরা এখানে টার্ন 1 করে দিব। টার্ন 1 করার পরে এখন আমাদের এখানে নোটিশ দিছে যে কন্টিনিউ করতে হবে ইওর অ্যাকাউন্ট, এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন, আমরা গেলাম কন্টিনিউ। কন্টিনিউ করার পরে রিলোড নিচ্ছে। তো আমাদেরকে আবার একটু সাইন আউট করার জন্য বলছে, তাহলে আমাদের জিমেইলটা দিতে হবে। এটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দাও, জিমেইল পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সট প্রেস করব। রং বলছে আবারও। জিমেইল পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে নিয়ে আসবে একটা ফোন নাম্বার, এখান থেকে কান্ট্রি আমাদের যেই কান্ট্রি সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে যে ফোন নাম্বার ওইটা আমরা নেব। আমরা কি নিব? টেক্সট নিব। আমরা চাইলে ফোন কল নিতে পারি, আবার চাইলে কি টেক্সট নিতে পারি। আমরা টেক্সটটা নিব, এটাই বেটার। নেওয়ার পরে আমরা কি করব? নেক্সট প্রেস করব। এখন আমাদের ফোনে একটা কোড যাবে, এই ফোনের কোডটা আমাদের এখানে টাইপ করতে হবে। একটু অপেক্ষা করি ফোনের কোড নাম্বার যাওয়ার জন্য। তো এখানে ফোন নাম্বারের কোডটা দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট প্রেস করব। এখন আমাদের কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখন আমাদের এই অ্যাকাউন্টে কেউ যদি লগ ইন করতে চায়, অবশ্যই আমাদের এই ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটা দেওয়ার পরে তারপরে আমাদের অ্যাকাউন্টটা সিকিউরিটি হয়ে যাবে। এটা সহজে আর কেউ লগ ইন করতে পারবে না যতক্ষণ না আমরা ওই ভেরিফিকেশন কোডটা না দিব। তো এখন আমরা যদি চলে আসি, 2 স্টেপ ভেরিফিকেশন আমাদের অন হয়ে গিয়েছে। স্টুডিওতে আমরা চলে আসি। এরপরে আমাদের যখন আমরা কন্টেন্ট আপলোড করব তখন চলে আসছে যে ক্রিয়েটে আসার পরে আমাদের এখানে আপলোড ভিডিও দেওয়ার পরে আমরা এখান থেকে যদি একটা ভিডিও সিলেক্ট করে দিই, আমাদের এখানে ফোল্ডারে নিয়ে যাবে। ফোল্ডার থেকে আমরা এখান থেকে আমাদের মতো করে একটা কন্টেন্ট আপলোড করে দেব। যাবে ও আমরা কন্টেন্ট ভিডিও আপলোড করা কিভাবে করতে হয়, একটা কন্টেন্ট, তারপরে একটা ইউটিউব ব্যানার থাম্বনেইল কিভাবে এসইও করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এটি আমরা দেখালাম কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে প্রফেশনালিভাবে কাস্টমাইজ করা যায়। তো এখন যদি আমরা চলে আসি ইওর চ্যানেল, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের চ্যানেলটা মোটামুটি একটা যে প্রফেশনালি লুক চলে এসেছে। যে আমাদের ব্যানারটি সেটা এখানে শো করছে। আমরা যে লিঙ্ক অ্যাড করেছি এই লিঙ্কও কিন্তু এখানে শো করছে। এখন নাই আমাদের কোনো কন্টেন্ট, আমরা এখান থেকেও আপলোড ভিডিও থেকে এখান থেকে আমাদের কন্টেন্টগুলো আমরা আপলোড করতে পারি। তাহলে এটাই হচ্ছে একটা কাস্টমাইজ চ্যানেল। আমরা সুন্দরভাবে একটা নাম দিয়ে সুন্দরভাবে প্রফেশনালি ব্যানার, লোগো এগুলো অ্যাড করে আমরা কাস্টমাইজ করলাম। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয়, তারপরে ভিডিওকে আপলোডের পূর্বে কিভাবে সুন্দর করে এসইও করতে হয়, সব কিছু পর্যায়ক্রমে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।